হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাজায় ব্যথা বা যেকোনো ধরনের জয়েন্টে যদি ব্যথা দীর্ঘদিন ধরে থাকে, সেই ধরনের ব্যথার জন্য আমরা কিন্তু বেসিক্যালি ডাক্তার দেখিয়ে থাকি কিংবা নানান রকম পেইন ক্লিয়ার খেয়ে থাকি। কিন্তু তার ফলে যে একটা এফেক্ট হয় তা কিন্তু মারাত্মক। তাই ব্যথা ১ম থাকতে থাকতে বা অল্প থাকতে থাকতেই যদি আমরা ব্যথাটা প্রতিকার করার চেষ্টা করতে পারি বা ঘরোয়া উপায় সেই ব্যথাটা নির্মূল করার চেষ্টা করতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো রকম সাইড এফেক্ট হয় না। প্রাকৃতিক উপায়ে আমরা চেষ্টা করতে পারি ঘরে থাকা সমস্ত রকম জিনিস, যেগুলো এই ধরনের ব্যথায় কার্যকারিতা দেবে, সেই রকম জিনিস দিয়ে যেন ব্যথাটা একেবারে চলে যায়। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যদি তোমাদের এই ধরনের কোনো ব্যথা হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু স্কিপ না করে পরপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেকটা উপকার হবে। একটা বয়সের পরই যে শুধুমাত্র ব্যথা বেদনা হয় তা কিন্তু নয়। এখন অল্প বয়সীদের মধ্যেও নানান রকম ব্যথা বেদনার কথা শুনতে পাওয়া যায়। শুধুমাত্র যে হাতে ব্যথা পায়ে ব্যথা তা না, কোমরে ব্যথা এখন ঘরে ঘরে, গোড়ালিতে ব্যথা, ঘুম থেকে উঠে পায়ের পাতা ফেলতে পারে না, পায়ের তলায় অসহ্য ব্যথার সাথে জ্বালা। আর অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রেও ভীষণ পরিমাণে হাতে পায়ে ব্যথা হচ্ছে, গ্রোথ পেন হচ্ছে, মাসল পেন হচ্ছে। সেক্ষেত্রে না ভীষণ পরিমাণে বাচ্চারা ইরিটেশন ফিল করে। তারপরে ধরো বন্ধুরা, বাচ্চারা ঠিকঠাক মতো খেতে চায় না, গ্রোথ হচ্ছে না বাচ্চাদের এই ধরনের ব্যথার কারণে। আর ব্যথা অনেক সময় এতটাই জোরালো হয় যে অনেক সময় জ্বরও কিন্তু চলে আসতে পারে সেই ব্যথার দ্বারসে। তো আজকে বন্ধুরা, এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেইভাবে কিন্তু খুব সহজে আমরা যে কোনো ধরনের ব্যথা অল্প থাকতে থাকতেই সারিয়ে ফেলতে পারি। তার জন্য প্রথমেই যেটা নিয়ে নিতে হবে রসুন। বন্ধুরা, রসুন কিন্তু আমরা প্রত্যেকেই জানি কতটা গুণাগুণ সম্পন্ন। আর আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু রসুন থাকে। রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামক এমন একটি উপাদান, যা কিনা যে কোনো জায়গার প্রদাহ কমাতে সাহায্য করে ও জয়েন্ট আর পেশির ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও রক্ত সঞ্চালনের ক্ষমতা বাড়ায়, যার মাধ্যমে যে কোনো ধরনের ব্যথা বা বাতের ব্যথা এগুলো কিন্তু চটপট সেরে যায়। এখানে আমি ২-৩ কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে খোসা না ছাড়িয়ে কিন্তু থেতো করে নেব। এখানে খুব বেশি পরিমাণ সমস্ত কিছু দিয়ে তৈরি করার দরকার নেই, যেহেতু সমস্ত জিনিসটাই অল্প পরিমাণ বানিয়ে প্রয়োজন মতো বানিয়ে ব্যবহার করতে হবে, আর বাদবাকিটা ফেলে দিতে হবে। থাকলে পরে কোনো রকম স্টোরেজের অপশন নেই, তাই যেটুকু দরকার সেটুকুই বানাবে। আর নিয়ে নেবো এখানে একটা পুঁই শাক। পুঁই শাকের পাতা নিয়েছি ছোট ছোট টুকরো করে। প্রথমে ভালো করে পুঁই শাকের পাতাটাকে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের পাতা কিন্তু বহু বছর বা প্রাচীন যুগ থেকে ভেষজ উপাদান হিসেবে ব্যবহার করা হয়, আর এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা কিনা ভীষণ পরিমাণে ব্যথা বেদনা সারাতে সাহায্য করে। দিয়ে দেবো এখানে বেশ খানিকটা লেবু, পাতি লেবুর এরকম ছোট ছোট টুকরো করে, ছোট টুকরো। আর পাতিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি, যা কিনা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কর্পূর। কর্পূরটা এখানে আমি গুঁড়ো করে দিয়েছি। আর কর্পূরও কিন্তু ভীষণ পরিমাণে যে কোনো ফোলাভাব কমাতে সাহায্য করে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ। আর হলুদ কিন্তু আমাদের দেখা যায় যে কোনো ধরনের ফোলা ব্যথা এগুলো কমাতে সাহায্য করে, যেহেতু এটা একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে বা যে কোনো ফোলা ভাব কমাতে সাহায্য করে ভালো মতো। এবার একটুখানি সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেবো। সর্ষের তেল যে কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে। সর্ষের তেলের মালিশ করলে কিন্তু যে কোনো ধরনের ফোলা ব্যথা অনেকটা রিলিফ দেয়। আর দিয়ে দেবো একটুখানি মেথি। বন্ধুরা, মেথি যদি ঘরে পুরনো থাকে সেই মেথি এক্ষেত্রে ব্যবহার করবে। যত বেশি পুরনো হবে তত বেশি উপকার হবে। এরপর মেথি দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে একদম কমিয়ে দিয়ে ২-১ মিনিটের জন্য এটাকে জাল দিয়ে নেবো। আর যখনই হালকা হালকা করে ফুটতে শুরু করবে তখনই এটা গরম গরম অবস্থায় কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। মেথির কিন্তু নানান রকম গুণ রয়েছে। মেথিতে ইনফ্লেমেটরি উপাদান থাকায় আর্থ্রাইটিসের নানান রকম ব্যথা বা জয়েন্ট ব্যথা বা যে কোনো ধরনের মাসল ব্যথা কিন্তু খুব সহজেই ঝটপট কমিয়ে দেয়। এখানে আমি হালকা উষ্ণ গরম হওয়ার পর এখানে নামিয়ে রেখেছি। আর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো বেশ খানিকটা উষ্ণ গরম জল। আর এই জলটার মধ্যে কিন্তু আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। যেরকম ধরো প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি টুথপেস্ট। ঘরে থাকা হোয়াইট কালার যে কোনো টুথপেস্ট দেবে। বন্ধুরা, আমরা অনেকেই জানি টুথপেস্ট কিন্তু শুধুমাত্র ক্লিনিং এর কাজে লাগে, কিন্তু প্রপার ভাবে যদি আমরা টুথপেস্টের ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক কাজ দেয়। তাই এখানে এই ব্যথা কমানোর জন্য এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি টুথপেস্ট। শুধুমাত্র ব্যথা না, ফোলা ভাবও কিন্তু টুথপেস্ট কমায়। আর জায়গাটাকে একটা অ্যানাস্থেসিসের কাজ করবে, মানে টুথপেস্টের মধ্যে একটা ঠান্ডা ভাব থাকায় কিন্তু আমাদের ব্যথা জায়গায় লাগালে সেই জায়গাটা অবশের মতো হয়ে যায়। আর এই সলিউশনটার মধ্যে টুথপেস্ট কিন্তু দেওয়া ভীষণই একটা উপকার হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল যে শুধুমাত্র আমরা মাথার বা চুলের জন্য ব্যবহার করব তা কিন্তু নয়। অনেক মোচড় দিয়ে ব্যথা ভেতর থেকে কিন্তু নির্মূল করে এই নারকেল তেল। আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ লবণ। হ্যাঁ বন্ধুরা, খাবার যে লবণ বা রান্নার যে লবণ
লবণ, সাদা লবণ সেখানে আমরা ব্যবহার করি রান্নায়, সেই লবণই কিন্তু ১ চামচ পরিমাণ দেবে। এবার লবণটা কেন দেব? লবণ যদি হাঁটু ফুলে থাকে বা জয়েন্টে যে সমস্ত জয়েন্টের ব্যথাগুলো জায়গাটা একটু ফুলে থাকবে, সেই সমস্ত জায়গায় ফোলা ভাব কিন্তু লবণটা খুব তাড়াতাড়ি রিলিফ দেবে। এবার জলটা গরম থাকা অবস্থায় আমরা হাঁটুর মধ্যে কিন্তু এই জলে সেঁক দেবো। যদি ধরো পায়ের পাতার দিকে ব্যথা হচ্ছে বা গোড়ালিতে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে বড় একটা গামলার মধ্যে বা বড় ছড়ানো জায়গার মধ্যে এই জলটা দিয়ে যদি তোমরা পাটা ভিজিয়ে রাখতে পারো, সেক্ষেত্রে অনেক বেশি আরাম পাওয়া যায়। যেহেতু হাঁটুটা কোনো রকম ভাবে ভিজিয়ে রাখা সম্ভব না জলের মধ্যে, তাই কি করবে, একটা কাপড়ের মধ্যে এই জলটা নিংড়ে নিয়ে তারপর ভালো করে ব্যথা জায়গায় এভাবে আরাম দেবে। আর এতে করে কি হবে, ফোলা ভাবটা কমবে, জায়গাটা আমরা সুন্দর মতো মুছে রাখার কারণে আমরা এর পরবর্তী যে জিনিসটা এর মধ্যে অ্যাপ্লাই করব অনেক বেশি কার্যকরী হবে। তারপর আগে থেকে যে হলুদ দিয়ে সমস্ত কিছু, রসুন দিয়ে, পুঁই শাকের পাতা দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু ব্যথা জায়গায় এভাবে প্রলেপ করে দেবো। হ্যাঁ বন্ধুরা, যদি এই উপাদানটা হালকা গরম থাকা অবস্থায় দিতে পারো, বা বাচ্চাদের যে মাসেলের পেইন হচ্ছে বা প্রচন্ড পরিমাণে খেলাধুলা করে বাচ্চারা ব্যথা পেয়ে আসছে, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু যে কোনো ব্যথা চলে যাবে। একেবারে ডাক্তার দেখানো বা পেন ক্লিয়ার খাওয়ার একেবারেই দরকার নেই। আর এর উপর দিয়ে দেবো আলুর খোসা। আলুর মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন বি6, আর যেটা কিনা আলুর খোসার মধ্যে থাকে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ। তাই আলুর খোসা এখানে মোটা করে দিলাম। যে কোনো ধরনের ফোলা ভাব, ব্যথা ভাব কমাতে খুব তাড়াতাড়ি আলুর খোসা কিন্তু সাহায্য করে। বেশ খানিকটা মোটা করে কেটে রাখা আলুর খোসা এই মিশ্রণটার উপর এভাবে লাগিয়ে দিয়ে একটা ভারী কাপড় দিয়ে বা সুতির পাতলা কাপড় দিয়ে এরকম মোটা করে পায়ের ওপর পেঁচিয়ে রাখবো, বা যেখানে ব্যথা হবে সেখানটা পেঁচিয়ে রাখবো। তাতে করে কি হবে, কোনো রকম হাওয়া লাগবে না। বা ধরো ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে এইভাবে যদি চেপে রাখা হয় তাহলে এই মিশ্রণটা অনেকটা সময় পর্যন্ত কিন্তু এই ব্যথা জায়গায় থাকবে। সেক্ষেত্রে কি হবে বলতো, আমাদের এই মিশ্রণটা দেওয়ার কারণে আমাদের অনেকটা তাড়াতাড়ি রিলিভ হবে। আর এইভাবে কিন্তু ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা পর্যন্ত কাপড়টা বেঁধে রাখবে। তাতে করে অনেক তাড়াতাড়ি কিন্তু তোমরা একটু হলেও রিলিফ পাবে। এবার দেখো ০.৫ ঘন্টা ১ ঘন্টা বাদে ফিরে আসলাম। কাপড়টা খোলাতে দেখছো সব মিশ্রণগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে একেবারে শুকিয়ে ড্রাই হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু সাথে সাথে আমরা জল দিয়ে ধোবো না। যেটুকু হলুদের গুঁড়ো মিশে আছে সেটুকুকে হাত দিয়ে ভালো করে এভাবে মাসাজ করে দেবো। খুব বেশি জোরে জোরে ডলাডলি করার একেবারেই দরকার নেই, তাহলে কিন্তু ব্যথা কমার বদলে আরো বেড়ে যাবে। এবার কি করব, যে কোনো ধরনের জল দিয়ে কিন্তু জায়গাটা পরিষ্কার করব না। আগে যে নারকেল তেল রসুন মেশানো যে জলটা ছিল, সেই জলটার মধ্যে দিয়ে কিন্তু আমরা কাপড় ভিজিয়ে নিয়ে হাঁটুটাকে পরিষ্কার করবো। আর খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বরফ। হ্যাঁ বন্ধুরা, বরফ দিয়ে যদি যে কোনো ব্যথা জায়গায় তোমরা কোল্ড কম্প্রেসার দিতে পারো, সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। আর যত বেশি ব্লাড সার্কুলেশন হবে তত বেশি কিন্তু আমাদের ব্যথা জায়গাটা আরাম দেবে। মানে আমরা যদি একবার হট কম্প্রেসার দিই, তাহলে আমাদের তার পরবর্তী সময় দিতে হবে কোল্ড কম্প্রেসার। এইভাবে কিন্তু আমরা হট কোল্ড কম্প্রেসার যদি অল্টারনেটিভ ভাবে দিতে পারি, তাহলে ব্লাড সার্কুলেশনটা যত বেশি স্মুথলি হবে, ব্যথা কিন্তু তত তাড়াতাড়ি কমে যাবে। তাই বন্ধুরা, এবার থেকে ঘরোয়া উপায় যদি এইভাবে আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। কাপ মাসালের মধ্যে যদি তোমরা এইভাবে বরফ শেক করতে পারো, তাহলে আমাদের পায়ের গোড়ালিতে যে ব্যথা সেটা চলে যাবে, সাথে পায়ের তলায় অনেক সময় না দেখবে জ্বালা করে সেটা চলে যাবে। আর এইভাবে হাতের মধ্যে দিয়ে যদি তোমরা বরফ শেক করতে পারো, মানে বরফ নিয়ে রাব করতে পারো, সেক্ষেত্রে শুধুমাত্র হাতের ব্যথা না, হাতের আঙুলগুলো দেখবে অনেক সময় ফোল্ড করতে গেলে কুঁকড়ে আসে, ব্যথায় আমরা কষ্ট পাই। সেক্ষেত্রে হাতের নানান রকম যে সমস্ত ব্যথা, কবজিতে ব্যথা বা ঘাড়ের শোল্ডারে ব্যথা, সেগুলো কিন্তু হাতের মধ্যে এরকম বরফ রাব করলে অনেকটা কমে যায়। সাথে মাথা ব্যথাও কিন্তু অনেকটা কমবে। তাই বন্ধুরা, যে কোনো ধরনের ব্যথা অল্প থাকতে থাকতেই এইরকম ঘরোয়া টোটকার মাধ্যমে তোমরা যদি কমিয়ে ফেলতে পারো, তাহলে আর কোনো রকম ওষুধ বা মেডিসিন নেওয়ার দরকার পড়বে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।